৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এখনও মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি, তবে সম্মানজনক প্রত্যাবাসন জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে আগামী বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নিরাপত্তা, মানবাধিকার আর প্রত্যাবাসনের অনিশ্চয়তায় থমকে আছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়ার ৯ বছর পার হলেও এখনও ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। সরকার, প্রতিবেশী রাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের নানা আশ্বাস মিললেও কোনো অগ্রগতি নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ায়। একদিকে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, অন্যদিকে স্থানীয় পরিবেশের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। Still on the issue of the Rohingya crisis, what we support is a voluntary, safe, dignified and sustainable return of the refugees to Myanmar, but we recognise the burden that Bangladesh bears and we recognise the need for sustained international attention and responsibility. শুধু জিএসপি প্লাস নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের উচ্চবিলাসী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে কাজ করছে সরকার। 10 বছর পরে আনফরচুনেটলি আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আরো ঘনীভূত হয়েছে। এখন জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরো বেশি আমরা যদি যুক্ত করতে পারি, অ্যাটলিস্ট আগামী 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। দলমত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।